আপনি যদি এবার জামাতে ভোট দেন, দাঁড়িপাল্লায় ভোট দেন, আখেরাত ক্লিয়ার, জান্নাতের দরজা ক্লিয়ার। জামাতের লোকজন মহিলারা পর্যন্ত তারা কিন্তু গ্রুপ করে করে বিভিন্ন বাড়িতে বাড়িতে যাচ্ছে। তারা নির্বাচন করতে চায়, তারা আমাদের সঙ্গে ছিল সময়। এখন তো আমেরিকায়, এখন তো বিরোধী দল হিসেবে তাদের কাজ করতে হবে, তাই না? সেই জন্য তারাও যাবে, যারা তারা যতবার যাবে আপনারা তার সে দ্বিগুণ বাড়বে। আপনারা ওরা, আমি শুনেছি, আমি জানি না, শোনা কথা, অনেকেই নাকি অনেক অশিক্ষিত মহিলা যারা আছে, যারা পড়াশোনা জানে না, সরল সুজা, কোনো কিছু বুঝে না, তাদেরকে বাড়ি বাড়ি যে বোঝানো হচ্ছে যে আপনি যদি এবার জামাতে ভোট দেন, দাঁড়িপাল্লায় ভোট দেন, আখেরাত ক্লিয়ার, জান্নাতের দরজা ক্লিয়ার। আচ্ছা বলেন, মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে এটা? বলতে পারে? আপনারাও জামাত করেন মনে হয়, বলতে পারে? যারা না না করেন তারা বোধহয় একটু ইমানদার কম নাকি? বলতে পারে? এখনো হবে। বলতে পারে? ইমানদার হতে হবে, ইমান শক্ত করতে হবে। ইমান মানে আল্লাহর প্রতি বিশ্বাস, আস্থা এবং সকল মানুষের প্রতি ভালোবাসা। দেখেন, গতকালকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এদের অনুষ্ঠান করেছে, আপনারা দেখেছেন? আমাদের এই মানুষ যে অন্যান্য প্রাণীদের জন্য কাজ করবে, সেই জন্য তিনি একটা সংগঠন করেছেন। এই যে আল্লাহ তাআলার দেওয়া 18,000 পত্রিকাদের মধ্যে আমরা মানুষ শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ জীবের কাজ হলো অন্যান্য জীবদেরও রক্ষা করা। আমাদের এখানে তাই বলে যে হাতি আসলে পরে ধান টান কেটে ফেলায়, ওদের তো মারি না আমরা, তারাই দিই, তাই না? এখানে বাঘ কমে গেছে, হাতি কমে গেছে, হরিণ কমে গেছে, পাখি কমে গেছে, বুলবুলি পাখি আমরা দেখতে পারি না, শালিক পাখি বা ঝাঁক এখন কম, খালি আপনার কবুতর কমে গেছে। এগুলি কমবে কেন? যদি শান্তি শৃঙ্খলা সবার মধ্যে বজায় থাকে, দেখবেন এগুলির প্রভাব আবার ফিরে আসবে। সবুজ বাংলাদেশ হবে, মানুষের মধ্যে শান্তি থাকবে, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ চলে যাবে। এরকম একটি বাংলাদেশ তারেক রহমান করতে চান এবং আমরাও করতে চাই। বক্সিগঞ্জ আমাদের মানুষকে দেখে যাতে অন্যান্য জায়গায় মানুষ মনে করে এরাই তো মানুষ, এরাই তো ভালো মানুষ, এরকম যে একটা পরিবেশ সৃষ্টি হয়।